সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম যশোর এসপি বাংলোয়। আমাদের অফিসিয়াল কিছু কাজ ছিল। আমি চিন্তা করলাম নিজে এত সুন্দর পরিবেশ উপভোগ করব কেন, আমার যে ফ্রেন্ড ফলোয়ার আছে সবাইকে একটু উপভোগ করার সুযোগ করে দেই। এইটা দেখেন, আমাদের বাঘ মামা হাঁকুরে আছে। ভিতরে আরও অনেক সুন্দর পরিবেশ আপনাদের আমি একে একে সবই দেখাবো। এটা হলো আমাদের জাতীয় পাখি দোয়েল। আসলে এই দোয়েলকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ও যদি জানতো, এই যে দোয়েল, ও যদি জানতো যে ও আমাদের জাতীয় পাখি, ও কিন্তু ওই বের খায় এগুলো, পোকামাকড় এগুলো খাইতো না। আবার ও কিন্তু সিকিউরিটি গার্ডও চাইতো যে আমি সরকারের কাছে আবেদন করতো যে আমি কিন্তু জাতীয় পাখি, আমাকে সিকিউরিটি গার্ড দিতে হবে, তাই না? আসলে ও তো জানে না যে ও আমাদের জাতীয় পাখি, ন্যাশনাল বার্ড। অসাধারণ পরিবেশ এসপি বাংলোর ভিতরে যশোরে। এইটাকে এই একটা প্রাণী, যাই হোক, ওর নামটা ক্যাঙ্গারু, আমার মনে আসছিল না। যাই হোক, অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা উপভোগ করছেন। এটা হলো যশোরে এসপি বাংলো। এটা হলো আপনার একটা পাখি, অনেক সুন্দর। এটা হলো এসপি বাংলো, আপনারা দেখতে পাচ্ছেন। ওই সাইডে আছে সুইমিং পুকুর, জেব্রা। এই সাইডে একটা বসার, খুব চমৎকার একটা বসার জায়গা স্থান করে দিয়েছে, এবং এই সাইডে একটা বসার স্থান করে দিয়েছে। আশেপাশে চমৎকার একটা দৃশ্য। যাই হোক, চলে আসলাম আপনার কোন জায়গা যেন একটু গোলাপ ফুল দেখলাম। হ্যাঁ, ওই সাইডে আমি অবশ্যই দেখাবো। এই চলে আসলাম হরিণের কাছে। এইটা হলো জেব্রা। এটা হলো আগে একটা অন্য স্থান ছিল, যেই স্থানটাকে আপনার নামকরণ করা হয়েছে এখন নতুনভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশে অনেক চমৎকার পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। ওইখানে আমাদের বগ মামা আছে। আশেপাশে অনেক ফুল গাছ এবং অনেক সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগলো দৃশ্যগুলো। আমি এখন ধীরে ধীরে এসপি বাংলোর দিকে যাচ্ছি। এটা হলো এসপি বাংলো, অনেক সুন্দর সুন্দর কিছু ফুল, এই সেই গোলাপ, অসাধারণ, সেই রাজকীয় ভাব আর কি। না দেখলে, নিজের চোখে না দেখলে বোঝার মতো অবস্থা না। চমৎকার চাইরো সাইডে পরিবেশ। এবারে দেখতে দেখতে চলে আসলাম সুইমিং পুকুরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্য সুইমিং পুকুরে পানি নাই, এমনি চমৎকার কিছু দৃশ্য। এইটা একটা অনেক পুরনো একটা বট গাছ। বট গাছটা খুব সুন্দর করে সাজানো আছে, এবং আশেপাশে খুব সুন্দর কিছু তাল গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ, খুব সুন্দর একটা শান বাঁধানো পুকুর আছে। এক কথায় বলতে গেলে রাজকীয়।
এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য একটা দোলনা আছে। আশেপাশে চাইরো সাইডে অনেক ফুল গাছ আছে, একটা নৌকা আছে এবং একটা সুন্দর ঘাট আছে। হয়তো এসপি সাহেব উনি রেস্টের সময় আইসা এই ঘাটে বসেন। দারুণ। এই সেই পুরাতন গাছ। এবার গাছের উপরে ওঠার মতো একটা সিঁড়িও দেয়া হয়েছে। এই যে অসাধারণ। এবার আমরা একটু এসপি বাংলোর পিছনের দিকে যাব। এখান থেকে অবশ্য এসপি বাংলোর ছাদে ওঠা যায়, সিঁড়ি আছে। আপনাদেরকে আমি এই সিঁড়ি দিয়ে উঠে দেখাবো যশোর এসপি বাংলার পিছন সাইড। এটা হইল খুব অসাধারণ, খুব অসাধারণ একটা পরিবেশ। এই যে আমি চলে আসলাম এসপি বাংলার ছাদে। ওইখানে একটা ব্যাডমিন্টন খেলার মাঠ আছে এবং আশেপাশে খুব চমৎকার কিছু দৃশ্য আছে, যেটা আমি ছাদ থেকে আপনাদেরকে দেখাবো। কিছু লোকজন আছে। এটা হলো ছাদের উপরের পরিবেশ। তো বন্ধুরা, অবশেষে বিদায় নিতে হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হইল, এবং এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।